আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সিরিজের 11 নম্বর ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে গ্রুপ করা এবং আনগ্রুপ করা। কাজটি অত্যন্ত সহজ এবং খুব প্রয়োজনীয় একটি কাজ। তো আশা করি আপনি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে একবার হলেও এটা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। শুধু ভিডিও দেখে গেলে শিখতে পারবেন না। তো শেখার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো এখানে দেখেন আমি কয়েকটা অবজেক্ট আগে তৈরি করে নেই, কারণ গ্রুপ করার জন্য তা আসলে কয়েকটা অবজেক্ট আমার প্রয়োজন। তো আমি এখানে এই সবগুলো একটু বাইরে নিয়ে আসি। যেমন এখানে রেক্টেঙ্গেল একটা থাকলো, এলিপস থাকলো, এদিকে একটা পলিগন থাকতেছে। আচ্ছা, আর এদিকে একটা স্টার করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এই সবগুলোতে কালারটা আমি একটু ডার্ক কালার দিয়ে দেই। মোটামুটি যেরকম একটা কালার থাকুক। এখন ধরেন আমি এই যে সবগুলো একসাথে এই অবস্থায় আমি গ্রুপ করে রাখবো। গ্রুপ করলে সুবিধাটা কি? গ্রুপ করলে ধরেন এখন আমার এই চারটা শেপ দিয়ে মনে করেন একটা ডিজাইন হলো। এখন আমি যখনই এই চারটার যে কোনো একটাকে আমি মুভ করতে চাই বা মানে ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমার কি দরকার? এই চারটা একসাথে যেন সিলেক্ট থাকে বা একসাথে যেন মুভ করা যায়। তো যার কারণে আমাদের গ্রুপ করে রাখার প্রয়োজন হতে পারে। তো গ্রুপ করার জন্য সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম। এই সবগুলো মিলে এখন একটা গ্রুপ হয়ে গেল। এখন যে কোনো একটাকে ধরলেও সবগুলোই একসাথে সিলেক্ট হচ্ছে, বা একটাকে ধরলে সবগুলো একসাথে মুভ হচ্ছে। কেন? কারণ সবগুলো মিলে এখন একটা গ্রুপের ভিতরে আছে। তো গ্রুপটাকে আনগ্রুপ করার জন্য শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল শিফট জি দেওয়ার পরে এই গ্রুপগুলো আনগ্রুপ হয়ে গেছে। বাট আপনি যদি এখনও যে কোনো একটাকে ধরে ক্লিক করেন, তাহলে দেখবেন যে সবগুলো একসাথে মুভ হচ্ছে। তো এইটা প্রবলেমটা নতুনরা অনেকেই এটা ফেস করবেন। তো যার কারণে আমি আরেক ক্লিয়ারলি এটা বলে দিচ্ছি যে আপনি যখন আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পরে অবশ্যই বাহিরে একটা ক্লিক করে নেবেন। তাহলে এই সবগুলো মিলে যে এখন সিলেক্টেড আছে, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি চাইলে আবার এগুলোকে এভাবে সরাইতে পারবেন। ঠিক আছে? তো এই গেল হচ্ছে গ্রুপ করা আর আনগ্রুপ করা শর্টকাট কি। আর যদি আমরা এখান থেকে করতে চাই, অর্থাৎ শর্টকাট কি ছাড়াও আরেকটা ওয়েতে করতে পারবো, রাইট মাউস ক্লিক করে যাকে যাকে গ্রুপ করবেন সেগুলোকে আগে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে রাইট মাউস ক্লিক করে যেখানে গ্রুপ আছে, আবার যদি আনগ্রুপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। তো এইটা আপনি শর্টকাট কি দিয়ে ইউজ করতে পারেন বা রাইট মাউস ক্লিক করে এটা ইউজ করতে পারেন, আপনার যেভাবে এটা সুবিধা হয়। আচ্ছা, আমরা একটা টুলস, এই যে এখানে সিলেকশন টুলসের ভিতরে একটা টুলস বাকি রেখেছিলাম, এই টুলের ব্যবহারটা এখন দেখাচ্ছি। কারণ এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ করা না থাকলে আসলে ওইটার কাজটা বোঝা যাবে না। তো এখন দেখেন এগুলো সবগুলো আলাদা আলাদাই আছে। এখন আমার দরকার হচ্ছে সবগুলো মিলে গ্রুপ করা। তো আমি কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করলে কি হচ্ছে, এখন পুরোটা কিন্তু একসাথে মুভ হচ্ছে, এই চারটা একসাথে মুভ হচ্ছে। চাইলে আমি কিন্তু এটাকে যে আলাদা করে একটু সরাবো বা নড়াবো, এটা কিন্তু হচ্ছে না। তো গ্রুপ করা অবস্থায় হচ্ছে না, তো এটা আনগ্রুপ করে করতে হবে। আর যদি গ্রুপ থাকা অবস্থায় আপনি যদি সিলেকশন করতে চান যে কোনো একটাকে এবং মুভ করতে চান, তাহলেই কেবল এই গ্রুপ সিলেকশন টুলটার ব্যবহার প্রয়োজন হয়ে থাকে। যেমন এখন আমার তো সবগুলোই সিলেক্ট দেখাচ্ছে গ্রুপ অবস্থায়, বাট আমি যে কোনো একটাতে, ধরেন এই যে এখানে একটাতে ধরলাম, ঠিক আছে, যাকে ধরতেছি তাকে আমি মুভ করতে পারছি। এটা কিন্তু এখনও গ্রুপ অবস্থায় আছে। এটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন সিলেকশন টুল দিয়ে যখন এটাকে আমরা সিলেক্ট করব, তখন এই চারটা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে সিলেক্টেড থাকা অবস্থায় যদি একটা গ্রুপের ভিতরে থাকা অবস্থায় আপনি যদি কোনো নির্দিষ্ট একটা অবজেক্টকে আলাদা করে মুভ করতে চান বা আলাদা করে সিলেক্ট করতে চান, তাহলে হচ্ছে এখান থেকে নিতে হবে গ্রুপ সিলেকশন টুলটা। অ্যান্ড দেন হচ্ছে আপনি ওই যাকে মুভ করবেন সেটাকে ধরে মুভ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে গ্রুপ করা আনগ্রুপ করার শর্টকাট কি, এবং কি আমরা এখানে রাইট মাউস ক্লিক করে আমরা এই কাজটা করতে পারছি। পাশাপাশি আরেকটা টুলও দেখাই দিলাম, যেটা হচ্ছে আমাদের এর আগে আমরা সিলেকশন টুলের ব্যবহারটা দেখেছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম যে এটা আমি পরে দেখাবো। তো এটাও আজকে দেখাই দিলাম। তো আশা করি আপনি গ্রুপ করা আনগ্রুপ করার কাজটা বুঝতে পেরেছেন। আর এই কাজটা আমাদের মোটামুটি প্রয়োজন হয়, একবারে যে খুব বেশি প্রয়োজন হয় তাও না, আর একবারে প্রয়োজন নাই এরকমও না।
মোটামুটি অ্যাভারেজ এটা কম বেশি আমাদের কাজ করতে গেলে গ্রুপ করে রাখার প্রয়োজনটা হয়ে থাকে। তো আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন। সিরিয়াল ছাড়া যদি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। এটা প্রত্যেকটা ক্লাসে আমি বারবার বলে দিচ্ছি, কারণ সিকোয়েন্স মেনটেন করে আমি এই ভিডিও সিরিজটি তৈরি করছি। যদি ভিডিওগুলো আপনি সিরিয়ালি না দেখেন তাহলে কিন্তু আপনার প্রপারলি আপনি শিখতে পারবেন না। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।